সবাই কেমন আছেন? থাকবেনই তো, নতুন বছর নতুন উন্মাদনা, তাই না? এনিওয়ে, আমি জানি না এখানে স্টুডেন্ট হিসেবে কে কেমন পড়াশোনা আপনারা করেন, বাট আমি কিন্তু ভাই বৈশাখের আগের রাতে আমি প্রচুর পড়াশোনা করছি। আমারে করতে হয়েছে ভাই, কারণ বৈশাখ এলেই আমারে উল্টাপাল্টা অনেক প্রশ্ন সাংবাদিকরা করে, আমার প্রশ্ন নিতে হয়। ঠিক আছে, তো হ্যাঁ, যেই কথা সেই কাজ। পয়লা বৈশাখের দিন আমারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে ভাই এটা কততম পয়লা বৈশাখ? মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ, আমার সিলেবাসের বাইরে প্রশ্ন করছে, আর আমি এইটাই পড়ি নাই। ঠিক আছে ভাই, আপনি ভাই বলেন তো, আপনি পারবেন বলতে? হ্যাঁ, তা দেখেন, আপনি জানেন না, আপনি জানেন না, আমি কেমনে পারবো রে ভাই? আমি তো অত ট্যালেন্ট না। যাই হোক, দেখে অনেক কিছু মনে হয়, চুল বড় পাগলও অনেকে বলে। ঠিক আছে, হ্যাঁ, এই হয়তো আপনাদের জন্য অনেকেরই সবার পয়লা বৈশাখ। আমি একটা সিঙ্গেল ছেলে, সিঙ্গেল মানুষ, এটা আমার জন্য ছিল একলা বৈশাখ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, র্যালিতে গেছি, পয়লা বৈশাখের র্যালিতে গেলাম, দেখি যে অনেক পালকি। আরে ভাই, আমি তো সিঙ্গেল, তাতে আমার বালকি? এটা কোনো কথা? তবু আমি যেহেতু সিঙ্গেল মানুষ, আমার একটু মনে হলো যে একটু দেখি পালকির মধ্যে বউ আছে, একটু বউ দেখি, খোঁজার চেষ্টা করি। আমি সামনে গেলাম, পালকির দিকে তাকাইলাম, দেখি পালকির ভিতরে কোনো বউ নাই। ঠিক তখনই আমার মনে হয়েছে যে এটা সিঙ্গেলদের জন্য আসলে নবৌ বর্ষ। সুতরাং আমার পক্ষ থেকে সবাইকে নবৌ বর্ষের শুভেচ্ছা। আবার এই পয়লা বৈশাখ এলেই মানে সবার একটাই, পান্তা ইলিশ খাইতে হবে। এটা পশ ফ্যামিলিতে বেশি হয় পান্তা ইলিশ। ঠিক আছে ভাই, আমরা ভাই মধ্যবিত্ত পরিবার, আমরা বাসি ভাত অনেকবার খাইছি, আর ওরা 11 মাস কোনো খবর নাই, ঠিক পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে, এমনটা হয়। ভাই আপনারা হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মতো, আমার মতো, হয়তো অনেকে আপনারা উচ্চবিত্ত মানে পশ ফ্যামিলি, হয়তো আপনারা অনেকেই পান্তা ইলিশ খেয়েছেন। ভাই আমি পান্তা ইলিশ খাই নাই, আপনারা খেয়েছেন পান্তা ইলিশ, আর আমি খাইছি পান্তা পাঙ্গাস, পান্তা রুই, পান্তা টাকি, পান্তা পুটি খাইছি, কারণ আমি তো শুনি পুটি। এ শুনু পুটি আর পান্তা ইলিশ খাইতে পারে? যাই হোক, শুধু এখানে না, আমার ভাবি, হ্যাঁ, আমার বড় ভাই প্রেম করে বিয়ে করছে, ওরা পড়ায় নিয়ে গেছে, ওর পশ ফ্যামিলির মেয়ে, ওর বাচ্চাটাও খুব পশ হয়েছে। তা পয়লা বৈশাখে, তার প্রথম পয়লা বৈশাখ, ও বলছে যে আম্মু আমি পান্তা ইলিশ খাবো। তো ওর আম্মা ওরে পান্তা ইলিশ দিছে। আমার ভাইস্তা ওই পান্তা ইলিশ দেখে কাঁদতেছে, আমার পান্তা ইলিশ কই? ভাতের মধ্যে পানি কেন? আমার ভাইস্তা বলছে ভাতের মধ্যে পানি কেন, পান্তা ইলিশ কই? পশ বাচ্চা, পশ মা। ঠিক আছে, কি হবে এখানে? যাই হোক, আবার অনেকে বলছে যে গরম গরম পান্তা দাও। আরে গরম গরম পান্তা, গরম গরম, এটা আবার কি রে ভাই? আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে ওরা ভাত মানে মার গালেনি, গরম ভাত মার গালেনি, ওটা নাকি গরম গরম পান্তা ওরা খাচ্ছে। আবার অনেককে দিলাম যে এটা আবার মাটির প্লেটে ঢেলে ঢেলে খাচ্ছে, গরম গরম পান্তা মাটির প্লেটে খাচ্ছে। আমি দেখে বললাম ভাই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, এটা আমাদের গ্রামের বাড়িতে এই মাটির প্লেটে কুত্তা খায়,